তো চলো তোমাদের সঙ্গে গুড মর্নিংয়ে আজ একটা ভিডিও নিয়ে এসেছি, হ্যাঁ, ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। প্রথমেই বলে দিলাম, তো এটা হচ্ছে আমার কিচেনটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, পুরো ফ্ল্যাটটাই খুবই সুন্দর, কিন্তু একটাই দোষ, ফ্ল্যাটটা এটা হচ্ছে 1 BHK কিন্তু বড় ফ্ল্যাটটা, হ্যাঁ। তো যাই হোক, একটা ঘর করে নেবো, কিন্তু এখন একটু অসুবিধা চলছে বন্ধুরা আমার, হ্যাঁ। তার জন্যে সব কথা দেখো, ব্লগ ভিডিও বা ব্লগার হলে যে সব কথা শেয়ার করতে হবে তার কিছু ঘরের সংসারে এমন কিছু গোপন কথা আছে যেগুলো শেয়ার করাও না, আবার কিছু কিছু সময় বন্ধুদের সাথে শেয়ার করতেও হয়। তো যাই হোক, ঘর করতে আমার একটু সময় লাগবে এখন, যেহেতু ফ্ল্যাটটা কিনেছি, হ্যাঁ, ফ্ল্যাটটার ইনগ্রেশন করেছি, সব কিছু করেছি, তারপরে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম, ফ্ল্যাটটাকে নষ্ট করে দিয়েছি, আবার রং করতে হবে। তো এই মর্নিংয়ে বিছানা ঝেড়ে একবার ঝাঁট দিতে হয়, তো সেই ঝাঁটটা দেওয়ার জন্যে আমি এই যে ঝাঁটাটা নিয়ে এসেছি। তারপরে মাসি তো ঝাঁট দেবে, মুছবে আলাদা, কিন্তু একবার সকালে ঘরটা ঝাঁট না দিলে না মুখ ধুতে ইচ্ছে করে না। আর আমি তো কাপড় ছেড়ে ছাড়া চাও খেতে পারি না, ওকে, আমার তো সকালে কাপড় ছাড়া চাই। হ্যাঁ, দেখো বন্ধুরা, স্বামীর সাথে তুমি শুও আর না শুও, আর যদি শুও বা নাই শুও, যদি বয়সও হয়ে যায়, তাও কিন্তু আমি দেখেছি আমার ঠাকুমার বিধবা ছিলেন, কিন্তু ওনারা কাপড় না ছেড়ে চা খেতেন না, ওনারা তো স্বামীর সাথে শুতেন না। এটা হচ্ছে একটা মানে পরিষ্কার থাকা, আর একটা এটা হচ্ছে একটা মানে যাদের সংসারে যেমন নিয়ম। আমাদের ঘরে কেউ বাসি কাপড়ে থাকে না, বাসি কাপড়ে আমার মা কাউকে কিছু ছুতে দেবে না, ঘরে কোনো জিনিস, তাই আমাদেরকে কাপড় ছাড়তেই হয়। তো সেই হিসাবে আমি ভাবলাম যে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে কাপড়টা ছেড়ে মুখটা ধুবো, ব্রাশ করে চা খাবো, চা খেয়ে তারপরে কাজে লাগবো। তো এটা তোমরা আবার প্রত্যেক দিনই দেখতে হবে, যে কাপড়টা আমি সকালে ঘুম থেকে উঠে বিছানা ঝাড়ি, সেই কাপড়টা যতদিন আমি 11টার সময় বিছানা ঝাড়ি, সেদিন হয়তো আমাকে সেই কাপড়টা দেখতে পাবে, কারণ সেটা কাপড় ছাড়া অবস্থায় আমি চাটা খেয়ে নিই, পরে ঝাড়ি, একটু ঝামেলা করে হয়তো ঝাড়তে দিল না। কিন্তু যেদিন আমি সকালে বিছানা ঝাড়বো, মানে সময় পাই, পুটুসি স্কুল চলে যায়, সেদিন কিন্তু আমি একদম বিছানায় ঝেড়ে কাপড় ছেড়ে চা খাই তারপরে, আর অন্য দিনে হয়তো চাকেও বিছানা ঝাড়ি, পুটুস যেমন ঘরে থাকলে ওই দেয় নেই বিছানা, ওর বিছানা থেকে উঠবে না কোনো মতে, ও বিছানায় বসে থাকবে, তো সেই কারণে। তো এই যে আর এই তো ঝাঁট দিয়ে এইদিকে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তারপরে এখন ক্যামেরা অফ করবো, তারপরে তোমাদের সাথে আসবো রান্নার সময়। আজ বেশি কিছু রান্না করব না, কারণ আজ পুটুসের পেটটা ভালো নেই, তো পেট ভালো নেই, সেই জন্যে বেশি কিছু রান্না করব না। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা গেছিলাম মা বেটা মিলে পার্কে, পার্কে যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি। পুটুসের বাবা আসছে, ও বাবা মিটিংয়ে গেছে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা রাস্তার উপরে, বাবাকে দেখছি। তোমাদের সাথে এটা আমি শনিবার আর রবিবার দুটো দিনের ব্লগ দিতে গেলাম। তো এই যে পুটুসের অস্থির লেগে গেছে, মা বাবা কখন আসবে, মা বাবা কখন আসবে, মা বাবা কখন আসবে, মা বাবার গাড়ি এলো, মা বাবার গাড়ি এলো। তো যাই হোক, পার্কটা তা যাবো, ছোটো ছিল গেলে ভালো লাগে, প্রত্যেক দিনে টিউশনি যায়, সব দিন তো আর আজকে আমি টিউশনি গিয়ে ভালো লাগে না। তারপরে একটু ঘোরানো দরকার। তো এই যে বাবা এখনো আসেনি, আমরা ওয়েট করছি। তো আমিও বিরক্ত হয়ে গেছি, রেডি হয়ে না দাঁড়িয়ে থাকার খুব সমস্যা হয় বন্ধুরা, মন যায় না রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে। তখন মনে হয় যে কখন সঠিক জায়গায় আমি পৌঁছিব। তো যাক, তো বাবা ফোন করেছিলাম, বাবাগুলো চলে আসছে, ঘরের কাছাকাছি চলে এসছে, তারপরে
মানে পুটুস আর ওই যে ওই একবার ওইদিকে যাচ্ছে একবার এইদিকে আসছে, একবার ওইদিকে আদিও না ওটা হরিকা গেলে নিচে ঢুক ওই করছে। তারপরে এই যে পার্কে চলে এসেছি। পার্কে কিন্তু আজ একটু দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যার গড়া গড়া হয়ে গেছে। এই দেখো লাইট জ্বলছে, পার্কের সব লাইটগুলো জ্বলছে। আর পুরুষ বোটিং করবে, টয় ট্রেনে চাপবে, সব কিছু করবে, কিছু না করা হবে না। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল বন্ধুরা, তারপর নিজে অনেক কিছু দিলাম। পুরো বোট আর এই পার্ক ঘোরাফেরা, আমাদের তো ছোটোবেলাতে এত স্বাধীনতায় থাকে না। পার্কে কে নিয়ে যাবে আমাদেরকে? বিকেল হলে ওই পাড়ার আটচালাতে খেলো, পার্কে যাওয়ার কোনো চান্স নেই। পার্ক কোথায় পাবো? আমরা গ্রামের মানুষ হয়েছি। তারপরে এই যে পুকুর বোটিং করছে, আর ওরা মন গেলে পার্কে যাচ্ছে, মন গেলে সব জায়গায় যেতে পারছে। আজ এই ভিডিওটা বেশখানি বড় হয়ে গেল, কারণ আজ এই ভিডিওটা আজ আর দিন মিলে ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, একটু দেখে নিও, কষ্ট করে, কেউ কেটে কেটে দেখো না, এলাকা ধরে মিলিট কমে যাবে। তো অত সরায় না ওটা। হ্যাঁ, একটু মটন রান্না করলাম, মটন ছিল, সেটা তোমার সাথে একটু শেয়ার করলাম। হারিয়ে নিয়ে আয়, এই মটনটা একটু শেয়ার করলাম। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। হয়েছে ওই যে দিস বস্তুগুলো